হাঙ্গেরির একটি ছোট্ট গ্রাম। একদিন এক ছোট্ট কিশোর তার বাবার পুরাতন রাইফেল হাতে নিল। প্রথম শটেই বুলসআই। ক্যারোলির তাকাশের জন্য রাইফেলটি ছিল যেন তার হাতের ন্যাচারাল এক্সটেনশন। তিনি 25 বছর বয়সের মধ্যে হয়ে গেলেন সমস্ত ইউরোপের মধ্যে বেস্ট রাইট হ্যান্ডেড শুটার এবং তারপর অলিম্পিক্সের জন্য অলমোস্ট সিলেক্টেড। কিন্তু ভাগ্য যেন ঈর্ষান্বিত হয়ে বলল, আমার সাথে পাল্লা দিতে চাও? দেখা যাক। 1938 সালে আসলো সেই অভিশপ্ত দিন। একদিন মিলিটারি ট্রেনিংয়ে ভুলবশত সাডেনলি একটি হ্যান্ড গ্রেনেড ক্যারোলির হাতেই ফেটে গেল। চারিদিক রক্তাক্ত, ধোয়া আর চিৎকার। তিনি যখন জ্ঞান ফিরে পেলেন, ডাক্তাররা বললেন আপনার ডান হাতটি কাটতে হয়েছে। তো ভাবুন তো, যে হাত নিয়ে তার এত স্বপ্ন, যে হাতই ছিল তার পরিচয়, সেটি আজ চলে গেল। ফ্রেন্ড আর কলিগদের চোখে শুধু সিম্প্যাথি, বাট ক্যারোলের চোখে ছিল এক অদম্য আগুন, যে আমি হারবো না। তিনি হসপিটালে থেকেই শপথ নিলেন যে আমার যদি ডান হাত না থাকে, আমি বাম হাত দিয়ে করব। তারপর তিনি 6 মাস সিক্রেটলি ট্রেনিং করলেন। প্রথম দিকে তো বাম হাত দিয়ে বন্দুক ধরতেই পারতেছিল না। তারপর এম হচ্ছিল উল্টাপাল্টা, বাট তার উইল পাওয়ারের কাছে সব ব্যারিয়ারই ভেঙে গেল। তারপর 1939 সালে হাঙ্গেরিতে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ অর্গানাইজ করা হলো, আর সেখানে দেখা গেল ক্যারোলিকে। সবাই ভেবেছিল সে একজন দর্শক, হয়তোবা সবাইকে চিয়ার আপ করতে আসছে। বাট তিনি যখন লেফট হ্যান্ডে রাইফেলটি নিলেন, চারিদিক কমপ্লিটলি সাইলেন্স। প্রথম শট বুলসআই, সবাই ভাবলো যে ইট মাস্ট বি লাক। সেকেন্ড শট এগেইন বুলসআই, সবাই ভাবলো যে ইট ইজ ইম্পসিবল। থার্ড শট ওয়ান্স এগেইন বুলসআই। পুরো স্টেডিয়াম কেঁপে উঠলো। সবাই তখন তাকে স্ট্যান্ডিং ওভেশন দিচ্ছে এবং কম্পিটিটরসরা তো কমপ্লিটলি শকড। তো সেই মোমেন্টে ইমাজিন করুন যে 100 ম্যান ক্রিয়েট করলো হিস্টোরি। কিন্তু রিয়েল টেস্ট আসলো তখনই যখন 1940 এবং 1944 সালের অলিম্পিক ওয়ার্ল্ড ওয়ারের কারণে বাতিল করা হলো। তার মানে ক্যারোলির জন্য এডিশনাল 10 বছরের পরীক্ষা, যেটা 3650 দিন এবং 87,600 ঘন্টার অপেক্ষা। প্রতিটি দিনই ছিল তার জন্য একটি যুদ্ধ। যুদ্ধ তার মনের সাথে, তার ভাগ্যের সাথে এবং সব প্রতিকূলতার সাথে। তারপরে এলো 1948 সালের লন্ডন অলিম্পিক্স। সেখানে তিনি শুধু পার্টিসিপেটই করলেন না, ওয়ার্ল্ড রেকর্ড ব্রেক করে গোল্ড মেডেল জিতলেন। আর তার ডান হাতের শার্টের স্লিপটা যেন বলছে, দেখো বিশ্ব, একটা হিউম্যান স্পিরিট কি না করতে পারে। কিন্তু ক্যারোলি তখনও থামে নাই। তারপর 1952 সালের হেলসিঙ্কি অলিম্পিক্সে তিনি আবারও গোল্ড মেডেল জিতলেন। তিনি আবারও প্রুভ করলেন যে 1948 সালেরটা অ্যাক্সিডেন্ট হলেও এটা হচ্ছে উইল পাওয়ারের ইটারনাল ভিক্টরি। তো আপনার ব্যর্থতা, আপনার প্রতিটি আঘাত এবং হারের গল্প হইতে পারে আপনার গ্রেট কামব্যাকের প্রস্তুতি। When life takes your right hand, make your left hand legendary. Adios.